হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ওয়েলকাম সবাইকে। এবং আমি আপনাদেরকে ডিজিটাল প্রোডাক্ট ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, পার্সোনাল ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এই সবগুলো বিষয় নিয়ে রেগুলারলি প্রশ্ন অ্যান্সার দেবো উইকলি 2 দিন মিনিমাম। আমি কে এটা আগে আপনাদের জানা উচিত। আমি নাজমুস সাকিব দীর্ঘদিন ধরে মানুষকে অনলাইন ব্যবসা তৈরিতে সহায়তা করে আসতেছি এবং আমার নিজের অনেক প্রোফাইল বেজ রয়েছে এই কাজগুলো করার। তো পাশাপাশি আমি আপনাদেরকে হেল্প করবো, যেহেতু অলরেডি হেল্প করে আসতেছি এবং একটা রেগুলারলি হেল্প করবে। আপনাদের সরাসরি প্রশ্নগুলো আপনারা আমাকে করবেন, কীভাবে করবেন সেটাও বলে দিই। আমার ইমেলটা দেওয়া থাকবে নিচে কোথাও ডিসক্রিপশনে, কিংবা আমাকে সরাসরি ইনবক্স বা সোশ্যাল মিডিয়াতে মেসেজ করতে পারেন, বা সরাসরি আমাকে ইমেল করবেন। আপনার ইমেলটা দিয়ে আমাকে জাস্ট ইমেল করবেন আপনার প্রশ্নটা লিখে। আজকে আমি 3টা প্রশ্ন উত্তর দেবো আপনাদেরকে। 1 নম্বর প্রশ্ন আমার কাছে যেটা আসলো, প্রথম প্রশ্নটা হচ্ছে ফ্রিল্যান্সিং কি এবং এটা কীভাবে কাজ করে। আমি এবং খুবই সংক্ষিপ্ত উত্তর দেবো। আপনাদের যদি প্রশ্ন থাকে আপনারা সরাসরি আমাকে ইমেল করবেন, এবং আরও প্রশ্ন যদি থাকে এই প্রশ্নের উত্তরের উপরেও সেটা অবশ্যই আপনারা করতে পারেন। আপনাদের মতামত অবশ্যই আপনাকে কমেন্টে জানাবেন। এক প্রশ্নের উত্তরে এদের সবাইটা চলে আসবে এমনটা না, হয়তো অনেকে প্রশ্ন থাকতেও পারে পরবর্তীতে। তো অবশ্যই আপনি প্রশ্ন করবেন, কারণ আপনার জন্য প্রশ্ন করার অপশনটা রয়েছে। ফ্রিল্যান্সিংটা হলো আপনার স্কিল দিয়ে আপনি কাজ করবেন, কিন্তু কোনো চাপ ছাড়া, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট বসের আন্ডারে বা কোনো অফিসের আন্ডারে আপনি কাজ করবেন এমনটা না। আপনি আপনার স্কিল, আপনার নিজের যে দক্ষতা আছে সেটা দিয়ে আপনি কাজ করবেন, এটাকে বলা হয় ফ্রিল্যান্সিং। এটা কীভাবে কাজ করবেন? আপনাকে আপনার দক্ষতা অনুযায়ী কাজ খুঁজতে হবে। আপনার বিভিন্ন ক্লায়েন্টের সঙ্গে আপনার কন্ডিশনে বা বিভিন্ন চুক্তিতে যেতে হবে। আপনি যখন কাজ করবেন, কাজ শেষ করার পরে আপনি পেমেন্ট আপনি নেবেন। আর এটাই ইন্টারেস্ট, এটাই খুব মজা। হ্যালো, সেকেন্ড প্রশ্ন আমি যেটা পেয়েছি, আপনি কি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন এবং কোন স্কিলগুলো সবথেকে বেশি চাহিদা সম্পন্ন? দেখুন, আপনি কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন এটার জন্য আপনার নিজেকেই কিন্তু যাচাই করতে হবে। আপনার নিজেকে যাচাই করতে হবে যে আপনার, অনেকে পছন্দ থেকে শুরু করেন, আসলে বাজারে যাচাই করতে হয়। তো আপনি আপনার পছন্দ থেকেও স্কিল বাছাই করতে পারেন। প্রথমে বাছাই করবেন যে আপনার কোন কোন স্কিলগুলো নিয়ে আপনার অ্যাটলিস্ট জানা আছে বা আপনার পছন্দের। হ্যাঁ, এবার কি অনলাইনে কি আপনি ট্রেনিং নিতে পারবেন কি না, এই যে স্কিলটা এটা একদম ফ্রিলি আপনি শিখতে পারেন কি না ইউটিউব দেখে। গেল। থার্ড হচ্ছে, আপনি দেখে প্রশ্ন করবেন যে আপনার জন্য একটা প্রোফাইল বা সাইট, আপনার একটা নিজের, আপনাকে যে ক্লায়েন্ট এসে দেখতে আসবে বা কাউকে দেখাবেন সেটার কোনো সুযোগ আছে কিনা। তো আপনার একটা প্রোফাইল তৈরি করতে হবে, এবং আপনার খুবই সাহসী একটা কাজ করতে হবে। সেটা হলো আপনার প্রোফাইলটা নিয়ে কারোর কাছে আবেদন করতে হবে কাজের জন্য। কোনো কোম্পানিতে হতে পারে, কোনো মানুষের কাছে হতে পারে, বা কোনো কাজের যারা যারা কোনো রিকোয়ারমেন্ট দেয় তাদের কাছে হতে পারে। এখন প্রশ্নের আরেকটা পার্ট ছিল যে কোন স্কিলগুলো সবথেকে বেশি চাহিদা সম্পন্ন। এর মধ্যে আছে ওয়েব ডেভেলপমেন্ট আছে, আপনার কি আপনি ওয়েবসাইট বানাতে পছন্দ করেন, অর্থাৎ আপনি যখন ওয়েবসাইটে ঢোকেন বা ব্রাউজারে যখন ঢোকেন, ইন্টারনেটে যখন ঢোকেন, যে পেজগুলো দেখেন এই সবগুলো হলো ওয়েবসাইট। সেকেন্ড হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। ডিজাইন করতে আপনার কেমন লাগে? ডিজাইন যদি আপনার ভালো লাগে তাহলে গ্রাফিক্স ডিজাইন নিয়ে আপনি কাজ করতে পারেন। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া থেকে আপনি, আপনাকে মন চাই দেন সোশ্যাল মিডিয়া আমি মোটামুটি কন্ট্রোল করব, তাহলে ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে আপনার জন্য বেস্ট। এবার হচ্ছে কন্টেন্ট রাইটিং, আপনাকে মোটামুটি লেখালেখি কোনো শখ আছে বা একটু জাস্ট কথাগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলার, তাহলে আপনার জন্য কন্টেন্ট রাইটিংটা বেস্ট। আরেকটা প্রশ্ন হচ্ছে, ফ্রিল্যান্সিং করে আমি যেটা পেয়েছি, ফ্রিল্যান্সিং করে মাসে কত টাকা আয় করা সম্ভব এবং পেমেন্ট কে পাওয়া যায়? আচ্ছা, ফ্রিল্যান্সিং করে আসলে খুব বেশি না। আপনার প্রথমে কিন্তু আপনি খুব বেশি পাবেন না এবং আয় করতে পারবেন না। তবে আপনি যখন দক্ষ হয়ে যাবেন তখন এখান থেকে আপনি হিউজ একটা অ্যামাউন্ট আপনি আপনার মতো করে, কারণ এখানে তো ফ্রি, আপনি যে কোনো কাজ নিতে পারতেছেন। তো আপনি এখানে অনেক টাকা আর্ন করতে পারেন যদি আপনি কাজ করেন। পেমেন্ট কেউ নিতে পারেন, বাইরের দেশ থেকে সাধারণত পেপালটা আছে। বাংলাদেশে পেপালটা থেকে নিতে গেলেও অনেক থার্ড পার্টি হয়ে ঘুরে ঘুরে নিতে হয়, বাট পেপালে মানিয়ে বাংলাদেশে নেওয়া যায়। দেন আছে পায়োনিয়ার, এটা খুবই পপুলার বাংলাদেশে, এটা খুবভাবে ভালোভাবে চলে, এটা ইন্টারন্যাশনালি চলে এবং বাংলাদেশেও খুব ভালোভাবে চলে, এবং অধিকাংশ ফ্রিল্যান্স প্ল্যাটফর্মগুলোই আপনি এটা সাপোর্ট করে। প্লাস ব্যাঙ্ক ট্রান্সফার, এবং সরাসরি আপনি ব্যাংকেই টাকা নিতে পারেন। বাইরের দেশ থেকে এখন ব্যাংকে সরাসরি টাকা পাঠানো একেবারেই সহজ। এবার মোবাইল ওয়ালেট আছে, আপনার ফোনে সরাসরি টাকা চলে আসবে। সো 3টে প্রশ্নের উত্তর দিলাম। আপনার যদি আরও প্রশ্ন থাকে সরাসরি আমাকে কমেন্ট করতে পারেন, বাট আমাকে সরাসরি আপনি ইনবক্সে আপনার প্রশ্নটা জানাবেন যে আমার এই প্রশ্নটা রয়েছে ফ্রিল্যান্সিং নিয়ে, এবং সেই প্রশ্নগুলো নিয়েই নেক্সট সেশনে আবার আসবো। তো ভালো থাকবেন সেই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।